1 বছর ছেলে কোনদিন ফজরের নামাজ পড়ে না, বাবা মার কলিজার মধ্যে কোনো আফসুস বলতে কিচ্ছু। হ্যাঁ, এবার হেতের লেগেই বাড়ি পায়, এই ডাকাইতের লেগে। এবার এই ডাকাইতের বিদেশ পাঠানোর লাগে সুদে টিয়াল। এবার ভিতরে কি বোঝা গেল? টোটাল বিষয়টা উনি ভুলে গেছে যে না, নামাজ রোজা এটা তার ব্যক্তিগত, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব তার বিদেশ, আমার দায়িত্ব হেতের বিয়ে করা, আমার দায়িত্ব হলো সোফা টোফা খাট মাট কি ঠিক করে, ঠিক না? আপনার দায়িত্ব এই ছিল না? আপনাকে খোদা বাপ বানাইছে সোফা বানায় দেওয়ার লেগে, আপনারে খোদা বাপ বানাইছে সুদে টিহা লইয়া বিদেশ পাঠানোর লেগে না? বলে মূলত গাফ, এই বাপও গাফের ফলে সন্তান। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এই যে এটা ঠিক। আল্লাহ বলে বান্দা হলো কি, মানুষ তোমাদের কি হলো, হিসাবের সময় তো একদম কাছায় গেল, কিয়ামত তো আসলো বলে বিচারের মাঠ তো অচিরেই কায়েম হয়ে যাবে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো দেখি তুমি গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। ফিরবে কখন? সেজদা দিবে কোন দিন? গোলামি করবে কোন দিন? নামাজের 5 ওয়াক্ত সময় হবে কোন দিন? ব্যস্ততা থেকে অবসর মিলবে কোন দিন? দোকানের ঝামেলা শেষ হবে কোন দিন? বিল্ডিং এর কাম শেষ হবে কোন দিন? কোন দিন? আমরা অনেক মানুষ বেশি ঝামেলায় আছি, মনটা চায় নমাজ পড়তাম, বিটাকারে বেশি ফেঁসে আছে, বিশ্বাস করেন। আরে বাপরে, আপনি একটা কাম লইছেন আর আমরা আকামলা না, আমরা বই বই সিরিয়া না সবাই। আপনি একটা কাম লইছেন, চা কদ্দুর বেছে হেবেটা, এবার নামাজের টাইম। দেড় বইরে বুট মুড়ি কদ্দুর বেছে হেবেটার নামাজের টাইম। অটো কদ্দুর চালায়, টাইম নাই, ব্যস্ত। কিন্তু বিড়ি খাইবার টাইম 100 টেলিভিশন দেখবার টাইম ঠিকই আছে। আহা, মূল কথা হইল গাফিল। মূল কথা কি বলেন না? গাফিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যে কি কথা আল্লাহ বলে, বান্দা আমি তো দেখছি তোমরা কেবল দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনের এই বাহ্যিক অংশ খুব বুঝতেছো। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাতের ব্যাপারে দেখছি একদম গাফিল হয়ে গেছো। 90 বছরের একজন বুড়া মানুষের জিজ্ঞাসা, দাদা বিএসসিএস বুঝেননি? বুঝিনি মানে? বুঝিনি মানে কি? তা আমার সামনেই তো মাঠে কি হইলো, মাফা হইলো, খতিয়ান খতিয়ান, এটা আমার সামনে হইলো, আমি বুঝলাম না। চিরা খাইয়া বড় হয়েছি বেটা। কিন্তু বলেন না যারা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেননি, আও এই দুকার কইও না। ও ছোট থাকতে বাপে কামে লাগাই দিছে, সংসার বড় আসিল, হেসুমিকার বুঝা কুলাইতেছে, পাকনা আলাপ, কি সুন্দর আলাপ করলো যারা। কোরআন শরীফ শিকার কথা বলাতে উনি বুঝেন, কিন্তু দুনিয়া বুঝেননি, জিগাইবেন এবার বিএসসিএস আরএস 14 গোষ্ঠীর নাম ঠিকানা আমরা সব কারণটা দুনিয়া তো এত বুঝিলেন, আখেরাত থেকে গাফিল হয়ে গেলেন। মূলত বিষয় হইল কলিজার ভিতরে আছে আখেরাত লাগবে না, আখেরাত বলতে কিচ্ছু নাই, আখেরাত ধোঁকা, আখেরাত শুধু শুধু বলে হুজুররা। এটা হলো তার দিলে। দিল যদি খোলা যাইতো, অন্তর যদি আপনার পরীক্ষা করা যাইতো, তো এটাই বের। আর যদি বলেন না হুজুর আমি আখেরাত বিশ্বাস করি, তো আখেরাত বিশ্বাস করলে বিড়ি খান কেন? আখেরাত বিশ্বাস করলে টেলিভিশনে সাহাদোয়ানে বইয়া বেডি খান কেন? আখেরাত বিশ্বাস করলে কথায় কথায় গালি দেন কেন? আখেরাত বিশ্বাস করলে 70 বছর বয়সেও সুদে টাকা লন কেন, কিস্তি লন কেন? আপনি মরতেন না? কথা বলে, আপনি মরতেন না? আপনি কবরে কি বলবেন?
আপনি হাসরের ময়দানে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ জিজ্ঞেস করবে না? কথা বলেন না বাপ। আল্লাহ জিজ্ঞেস করবে কিনা বলেন না? সবাই বলেন জিজ্ঞেস করবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, কোরআনে আছে, আরে হাদিসে আছে, নবীজি বলেন ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি বান্দার সাথে একজন একজন করে আলাদা আলাদা কথা বলবেন, সামনাসামনি, মুখোমুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর নবী বলেন আল্লাহর মাঝে, ওই বান্দার মাঝে কথা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো ফেরেশতা থাকবে না, কেউ না, শুধু আল্লাহ, শুধু বান্দা। লাকাদ লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদা, ফারদান মানে কি? একজন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি কিন্তু গুনে রাখছি, আমি কিন্তু তোমার পুরা জিন্দেগি বেষ্টন করে রেখেছি। আর শুনে নাও বান্দা, তোমরা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান ফারদান, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, সিঙ্গেল সিঙ্গেল। কাকু আমনে লগে আইয়েন, সারা জীবন আমনে লগে একসাথে বিড়ি খাইছি, কাকা আইয়েন না? কাকু ভাই না, অন খাই না, বিছাইলে হাসরের মাঠ, বিড়ি খাওয়ানোর টাইম না তো বেটা, সামলিয়া টানাটানি তুই বাতি যাই, কেউ আসবে না, শুধুই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য মেরে মুহতারাম, আমার বাপ, আমার ভাই, এটা আমার প্রথম কথা, গাফিল না, গাফিল না হো। আখিরাত ভুলে যাবেন কেন? মৃত্যু ভুলে যাবেন কেন? ভুলে গেলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? কথা বলেন না কেন? আপনি ভুলে গেলেই কি আখিরাত মিথ্যা হয়ে যাবে? ওই যে উট পাখি ব্যাপারে বলে না, আমরা বইতে পড়ছি, ঝড় দেখলে উট পাখি মাথা নিচে দিকে মাটির মধ্যে অথবা বালুর মধ্যে মুখ ঢুকায়। তো মুখ যদি সে বালুর মধ্যে ঢুকায়, এজন্য কি ঝড় বন্ধ হয়ে যাবে? তাইলে চামচিকা বাদুর চোখ বন্ধ করে রাখলেই অন্ধকার কি আলো হয়ে যাবে? আপনি ভুলে গেলে, আপনি গাফেল হয়ে গেলে, আপনি দুনিয়ার লোভে পড়ে গেলে, তার মানে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? আপনি মরতেন না শেষ পর্যন্ত? কদর করেন আর বরবাদ করেন, জীবন গড়েন কিংবা নষ্ট করেন, সময় কাজে লাগান কিংবা বরবাদ করেন, আল্লাহর কসম মরতে আপনাকে হবেই, যেতে আপনাকে হবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে সূরা কাহফের মধ্যে, ও ভাই এমনে শুনেন, এমনে, ও দোস্ত মোবাইলটা উঠে লাগায় রাখেন, নলে ও যে গ্রিলের উপর সাদুর উপর তুই ভালো করে উঠবো স্যার। তো আপনার এটা খেয়াল করেন, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনি ভুলে গেবেন কিভাবে? মৃত্যুকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনাকে যেতেই হবে, হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতেই হবে। তো বলতেছিলাম সূরা কাহফে আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা। বান্দা শুনো, তাম দুনিয়ায় ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যা কিছু তোমরা দেখছো, এগুলো আমি বানাইছি সৌন্দর্যের জন্য। জমিনের সবকিছু আমার শোভা, আমার সৌন্দর্য আমি বানাইছি। ইন্না জাআলনা, আমি বানিয়েছি। বাকি তোমারে কেন বানাইছি? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। জমিন আমি সাজিয়েছি, তুমি জমিন সাজাইতে হবে না, তুমি পার্ক সাজাইও না, তুমি রেস্তোরাঁ সাজাইও না, তুমি 30 কানি জমি কিনা গাছ দিয়া ফুল দিয়া গেট দিয়া ইডি সাজাইও না, ইডি আমি এমনি জমিন সাজায় রাখছি। আল্লাহ বলেন আমি চাই তুমি তোমাকে সাজাইবা। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি পরীক্ষা করছি তোমরা কে নিজের আমল কতটা সুন্দর করছো, এটা আমি পরীক্ষা করছি। এরপরে আল্লাহ বলেন এখন গুরুত্ব যদি নাও দাও,
আমার কথা মূল্যায়ন যদি নাও করো, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আমার বান্দা বিশ্বাস করো, মূল্যায়ন করো আর বরবাদ করো, কদর করো আর অবমূল্যায়ন করো, আমি কিন্তু আমার এই পুরা জগৎ সংসার অচিরেই একদিন একদম সমান করে নিশ্চিহ্ন করে মাটি বানায়। সূরা কাহফ। বুঝেন না? সবাই যদি সেজদা করে 800 কোটি মানুষ, তবুও নির্দিষ্ট টাইমে দুনিয়া আমি শেষ করে ফেলবো। সবাই যদি ফেরাউনও হইয়া যায়, তবুও আমি নির্দিষ্ট সময়ে দুনিয়া কি করে ফেলবো। কথা বুঝেন নাই আমার? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নিশ্চয়ই আল্লাহর ইলমের মধ্যে আছে কখন কিয়ামত। এজন্য দয়া করে এতক্ষণ কথাগুলো বললাম, মূল অর্থ হইল গাফেল না হও। ছেলেরা বাপ, আজকে তোমরা জিন্দেগি গাফলতের মধ্যে ছেড়ে দিছো, ভাষায় দিছো। মুসলমানের সন্তান এত গাফেল হয়, মানুষ এত গাফেল হয় না। আমরা গরু ছাগল না, আমরা হাঁস মুরগি না, আমরা ইনসান। আমার জীবনের একটা ডান বাম থাকা উচিত, আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য থাকা উচিত। গন্তব্যহীন মানুষ পাগল হয়, মাতাল। বাসে উঠার পরে কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, তোমার মন মতো নামায় দিও, এর কি কোনো সুস্থ মানুষ বলবে? কথা বলেন না, এর বলবে না আমার এই পাগল উঠছে কি দিয়ে বেটা। আমরা দেশে দুষ্টামি করে কয় না বাদ জানিনি, বুঝেন না কথা? মানে বাদ জানিনি, আপনি যে কি হয়েছেন, পাগল হয়েছেন, এটা বাদ জানিনি এগুলি। তাইলে উদ্দেশ্যহীন মানুষ, উদ্দেশ্যহীন মানুষ সারাদিন সারা রাত মোবাইল টিপে তুমি যুবক শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে? বলো তোমার উদ্দেশ্য, তুমি বলো। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে ছেড়ে দিতে দিতে আপনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছতে চাইছেন? টার্গেট কি সেটা বলেন, বলেন না আপনি কি, মানে কি পর্যন্ত হইলে আপনার প্রয়োজন চাহিদা পূরণ হবে? হুজুর আর এই শেষ সোফাটি বানান বাকি, এর দূর টার্গেট? আর শুধু এই বিল্ডিং এর ছাদ ঢালাইটা বাকি, এতটুকু টার্গেট না। দুনিয়া রাক্ষসের নাম, দুনিয়া রাক্ষস। এই রাক্ষসে যা দিবেন সব গিলে ফেলবে, আবার হা করে ফেলবে। দুনিয়া কোনোদিন কি হয় না, তৃপ্ত হতে দেবে। দুনিয়া ছোট কম্বলের মতো, যেই কম্বল দিয়া পাও ঢাকলে মাথার সাইড খালি হয়ে যায়, মাথা ঢাকলে পায়ের সাইড খালি হয়ে যায়, এরে বলে দুনিয়া। এটা কিনে আনলে ওইটা বাকি থেকে যায়, ওইটা বাজার করে আনলে এটা বাকি থাকে। আমি একদিন বলছি না, আমি 8,000 টাকার মুদি মাল বাসায় কিনে আনছি, ঘামে এরপরে বাসায় ঢুকছে, আর বিবি বলতেছে 1 ফোঁটাও চিনি নাই। আমি হ্যাঁ ঠিকই তো আছে, এর নামই তো দুনিয়া, এর লাগেই তো এটা দুনিয়া। দেখি জান্নাত মনে করছো যে সবসময় চিনি থাকবো? এটা রাক্ষসের। এই রাক্ষস কি হয় না, তৃপ্ত। দুনিয়া সাজাইতে পারতেন না, আপনি সাজাইতে পারবেন। আপনার চাহিদা পূরণ হবে না বন্ধু, হবে না বাপ। নিজের ভুল কইলেন, আখেরাত সাজানো যায়, আখেরাত সাজানো। আল্লাহ তাআলা বলেন বান্দা এখানে সেজদা দাও, ওখানে আমি ফেরেশতা দিয়ে তোমার জান্নাত সাজিয়ে দেব। এখানে বলো সুবহানাল্লাহ, ওইখানে ফেরেশতাদের হাত নড়ে। এটা আমার শায়েখের কথা না, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, এখানে বান্দা যখন জিকিরে তার জিহ্বা নড়ে, ওইখানে ফেরেশতারা জান্নাতে তাদের হাত নড়ে, তারা আল্লাহর হুকুমে নতুন বরাদ্দ নিয়া এই বান্দার জন্য জান্নাত সাজাইতে শুরু করে। এখানে জবান নড়ে, সেখানে হাত নড়ে, হাত। এজন্য আখিরাত সাজানো যায়, জান্নাত সাজানো যায়, দুনিয়া সাজানো যায়। আমার এই কথা দিল দিয়ে, আমি শুধু ওয়াজ হিসেবে ধরেন না, আপনাদের সন্তান মনে করেন, আপনাদের কারো ছেলে মনে করেন, আপনাদের ভাই মনে করেন, আপনাদের বন্ধু মনে করেন, আপনাদের ভাতিজা মনে করেন,
আপনাদের নাতি মনে করেন, যা মনে করেন করেন। বাপ, আমি চাঁদের দেশের মানুষ না, আমি মঙ্গল গ্রহ থেকে আসি নাই, আমি মাটির নিচ থেকে আসি নাই, আমি এই দেশের, এই সমাজের, এই অঞ্চলের বড় হওয়া মানুষ। অলৌকিক কিছু বলি নাই, অসম্ভব কিছু বলি নাই, অবাস্তব কিছু বলি নাই। কোরআন অযৌক্তিক কিছুর নাম না, ইসলাম অবাস্তব কোন ধর্মের নাম না, অসম্ভব কোন বস্তুর নাম না। যা বান্দা পারবে তাই খোদার কসম আল্লাহ বিধান দিয়েছে। কি বলে? যেটা বান্দা পারবে না, যেটা সম্ভব না, আল্লাহ তাআলা এমন জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনের আয়াত। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ এক যাররা, এক বিন্দু জুলুম করেন না। আল্লাহ চাইলে 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছিলেন, সেটা চালু বাধ্যতামূলক রাখতে পারতেন না। আল্লাহ কি জুলুম করছেন আমাদের? কোন দিক থেকে জুলুম? কি কারণে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম হয় না কেন বাপ? শুধুই কেবল তুমি আখিরাত ভুলে গেছো, তুমি জাহান্নাম ভুলে গেছো, তুমি জান্নাতের আশা ছেড়ে দিছো, তুমি দুনিয়ার লোভে পড়ে গেছো, এই কারণে। আর কোনো কারণ? শারীরিক শক্তি, মানসিক শক্তি কোনোটারে অসুবিধা না। অসুবিধা হলো খাদ্যতের সমস্যা, দুনিয়ার লোভ, আখিরাত ভুলে যাওয়া। অতএব গাফলত বড় অপরাধ। অপরাধ। আরব দেশের একজন বিখ্যাত আলেম আছেন, শায়েখ সালেহ আল মুনাজ্জিদ। এই উনার একটা ছোট্ট বই আছে, সুন্দর, গাফলতি ছাড়ুন। এই বইটা কিনেন কেউ, খুব সুন্দর ছোট্ট বই, গাফলতি ছাড়ুন, হুদহুদ প্রকাশনী। ইচ্ছি বই, কত 40-50 টাকা নিবে। চমৎকার লিখছে উনি এটা, গাফলতি ছাড়ুন। সৈয়দুনা ওমর ওনে লেখছে একটা আজীব কথা, আমার কলিজা জুড়ায় গেছে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, দ্বিতীয় খলিফা, জানেন না? খলিফা হওয়ার পরে তিনি আর রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাইতেন না। সামান্যটুকু সময় দিন রাতের কোনো এক ফাঁকে অল্প একটু বিশ্রাম করতেন, লম্বা ঘুম যেটা, এটা আর যেতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি তো রাতেও ঘুমান না, দিনেও ঘুমান না, কারণ? বলছে, শোনো, রাতে ঘুমাই না, রাতে যদি ঘুমাই আমার নিজের আখিরাতের পুঁজি আমি কামাই করব কখন? দিনে ঘুমাই না, দিনে যদি ঘুমাই আমার এই জনগণের প্রয়োজন পূরণ করব কখন? দিনে ঘুমাই না মানুষের প্রয়োজনে, রাতে ঘুমাই না নিজের প্রয়োজন, নিজের প্রয়োজন। গাফলতি ছাড়, গাফিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যে ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, আমার বান্দা মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি মুসলমান বলে, তুমি মুমিন বলে, তুমি নিজেকে ঈমানদার পরিচয় দাও বলে আমি আল্লাহ তোমাকেই বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ, তোমাদের কামাই রোজগার উপার্জন এবং তোমাদের স্ত্রী পুত্র সন্তান পরিজন, এর কোনোটাই যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না বানায়। লা তুলহিকুম, তোমারে যেন গাফেল না বানায়। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে যদি গাফেল হয়ে যাও তাইলে মনে রাখো নিশ্চিত তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজ, লস খাইবা। অতএব মুমিন গাফেল হয় না। মুমিন কি হয় না বলেন না? গাফেল আর মুমিন একসাথে হয় না, একসাথে। কোরআনে আল্লাহ বলছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলে তারাই বেড়া,
তারাই পুরুষ, তারাই মানুষ, তারারই বলে মানুষ যারা ব্যবসা বেচা কিনা লেনদেনের পরেও আল্লাহর জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে যাকাত দিতে ভোলে না, সর্বদা আখিরাতকে ভোলে না। আল্লাহ বলে রিজাল, তারাই বেড়া, তারাই পুরুষ, তারাই বেড়ই। হ্যাঁ, দোকান যারে নামাজ বুলায় দেয়, ব্যবসা যারে নামাজ বুলায় দেয়, অটো যারে নামাজ বুলায় দেয়, সিএনজি যারে নামাজ বুলায় দেয়, সাদওয়ান যার নামাজ বুলায় দেয়, বউ বাচ্চার সংসার করতে গিয়ে যার নামাজ বুলে দেয়, তুই কোনো বেড়াইতে না বেটা, তুমি কোনো বেড়াইতে না, অপদার্থ তুমি বেটা, অপদার্থ। বেড়াইতে রুম হয় না, মুসলমান এমন হয় না, মানুষ এমন হয় না। হ্যাঁ, দুনিয়া সাজায়, সংসার করে, হ্যাঁ বড়া, নামাজ ছুটে গেল, হায় হায় মুসলমান, হায় হায় মুসলমান। আপন ছেলে চোখের সামনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মা বাবার কলজায় মানে, এবড়া ঘুমও যায়, এবড়া ভাতও খায়, আপেলও খায়, মালটাও খায়, লম্বা লম্বা গফও মারে। আপনি গপ মারেন কীর্তেন? হ্যাঁ, আপনি কীর্তেন গপ মারেন? আপনি কেমনি গপ? আপনার স্ত্রী বেপর্দা, আপনার মেয়েটা বেপর্দা, আপনার জীবনে আছে কি? আপনার জীবনের অর্জন কি বলে? আপনার জীবনের সৌভাগ্য কি বলেন না? আস্তাগফির, আস্তাগফির। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের মধ্যে ফিকির দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে অনুভূতি বিবেক বোধ দান করেন। বলে না, ছেলেদেরকেও বলি, বাবা নিজের জীবনের কদর করো বাপ। একজন হলে একজনই বুঝো, 2 জন হলে 2 জনই বুঝো। জিন্দগির কদর করো, জিন্দগির কদর। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো। সৈয়দ আবুল হাসান, তুমি যদি পৃথিবীর কোনো উপকার নাই করতে পারো, করো না। মানুষের কোনো কল্যাণ যদি করতে না পারো, করো না। না তো বান, নিজের জন্য তো নিজেকে গড়ো, এদূর তো করো, কমপক্ষে নিজের ভালোটুকু করো, নিজের কল্যাণটাই করো না, নিজের উপকারটাই করো না। কেন মোবাইল কিচ্ছ? কেন নারী নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম? কেন মদ জুয়া? কেন মোবাইলে অস্থির ছবি, সারা রাত উলঙ্গ দৃশ্য, কিংবা খামখেয়ালি নিয়ে জীবনটা ব্যস্ত হয়ে গেল কেন বলে? হায় হায়, আজ যদি মা বাবারা আরেকটু আন্তরিক হইতেন, মুরব্বীরা আরেকটু মুখ খুলতেন, সবাই মিলে মিশে যদি আমরা একজন আরেকজনকে বুঝানোর জন্য একটু একটু চেষ্টা বাড়াইতাম আগের চাইতে, কসম খোদার আমার সমাজের নামাজি দিনদার আরো বেড়ে যেত। বদনাম করে তো সবাই আমরা, কিন্তু মেহনত তো করি না সবাই। বলতে গেলে সবাই বলি, সাদওয়ানে বলি, হা আগের হেদিন নাই, ও নাই, ভালো মানুষ শোনান না। কি সমাজ, কি শুরু হয়েছে সমাজটার মধ্যে? তারপরে কিন্তু বিড়ি খায়। আপনারে বাদ দিয়ে নি সমাজ, এটা কথা বলেন না কেন? আপনি যে টেলিভিশন সাইটে আছেন, এটা সমাজ না? সমাজ কি আপনারে বাদ দিয়ে এখন? তাহলে প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গায় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর বান্দাদেরকে একটু একটু বুঝাইতো, তাহলে অনেক উপকার। একজন ইমাম, এই মসজিদের ইমাম সাহেব, মাশাআল্লাহ, একজন ইমাম কতক্ষণ কুলাবে বলেন? বলেন, ফজরের নামাজের ওয়াক্তে মহল্লার সবগুলো মুসলমানের ঘরে ঘরে জিয়া যদি বেচারা সবাইকে তুলতে হয়, তাইলে আজান তো দিতে হবে 3টার সময়, বুঝেন না? জানেন 3টায় আজান দিয়া 5টা 10-এ জামাত, এই 2 ঘন্টা তো বেড়া মানুষ উড়ান লাগবে, এর হরে না বেড়ার নামাজ সম্ভব? এটা বলেন। কিন্তু যার যার ঘরে তিনি কি সম্ভব না? তো কই আমাদের সেই আন্তরিকতাটা কি আছে? কইছি তো হুজুর, কই ও বিশ্বাস করেন হুজুর, কত কথা কই, শুধু শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা বলেন। কারণ আল্লাহর কথা বলা থামানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার লোক থামানো যায়, দুনিয়ার প্রয়োজন থামানো যায়, কিন্তু আল্লাহর কথা বলা, আপনার ছেলের নামাজ,
আপনার মেয়ের নামাজ, আপনার স্ত্রীর পর্দা, আপনার মেয়ের পর্দা, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজনের আখিরাতের কথা বিশ্বাস করেন শেষ নিঃশ্বাস পর্যন্ত একদিন বন্ধ করার, বিরত হওয়ার, বিরতি দেওয়ার কোনো অনুমতি আল্লাহ দেয় নাই। আপনি থামলেন কেন? আপনি বলা বন্ধ করলেন কেন? 200 বার কইছি তারে নামাজের কথা, কেন 200 বারের পরে বলার যথেষ্ট? এটা কোরআনের কত নম্বর আয়াত? আজ যেমন 2 বছর ধরে তারে বুঝাইছি হুজুর তে নামাজ পড়ে না, 2 বছর পরে থাইমা যাওয়ার অনুমতি কে দিছে? কোন হাদিস? বলেন, কথা বলেন না, বুঝেন নাই আমার কথাটা? মানে আপনি থেমে যাওয়ার অনুমতি দিছে কে? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এটা আমার মূল ফিকির বাপ, আমার মূল অনুভূতি, আমার প্রতিদিনকার রুটিন ওয়ার্ক। এই কথা মনে করানো যে অভিভাবকরা আপনারা আর একটু আন্তরিক হন। ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আপনারা যদি আরেকটু আগায় আসেন, নাহলে একা পারতাম না। আমরা কয়জন হুজুর, কয়জনে কি করি? এটা তো শুধু ওয়াজ ছেড়ে দেওয়া না রে বাপ, ওয়াজ তো সবাই করতে জানে, বলতে তো সবাই পারে মাশাআল্লাহ, কিন্তু কাজটা হাতে নেওয়া, বিষয়টাকে হৃদয়ে উপলব্ধি করে এটাকে গায়ে খাট্টা করা, এটা কি সবাই না করলে একার পক্ষে সম্ভব হবে? বলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে গায়ে খাইটা মেহনত কইরা গোটা পৃথিবীতে ছড়াইছেন কিনা বলেন? সাহাবায়ে কেরাম যদি না ছড়াইতেন তাইলে অল্প সময়ের মধ্যে সারা বিশ্বময় ইসলাম কি পৌঁছাইতো? মক্কা মদিনায় মাত্র 11,000 থেকে 12,000 সাহাবীর কবর, মক্কা মদিনা মিলাইয়া। অথচ বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে নবীজির সামনে কমপক্ষে 1,20,000-এর চাইতে বেশি সাহাবী সশরীরে উপস্থিত ছিল। তাহলে এই 1.25 লাখ সাহাবী, তারা পরবর্তী জীবনে আল্লাহর নবী শেষ বলে দিছিলেন ফালিউবাল্লিগিশ শাহিদুল গাইবা। ও আমার সাহাবীরা, আজকে তোমরা যারা উপস্থিত, তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই দিন 23 বছরের মেহনত তোমরা পৌঁছাইবা। সাহাবীরা সেই যে ছড়াইয়া পড়লেন, দাওয়াতে বের হলেন, তাবলীগে বের হলেন, আল্লাহর দিন প্রচারের জন্য বের হইলেন। আজকের পৃথিবীতে কোন কিতাবে সারা বিশ্বের কোথাও একসাথে 50,000 সাহাবীর নাম নাই, 10,000 সাহাবীর নাম নাই। তাইলে আপনার এই বিপুল পরিমাণ সাহাবী, লক্ষের চাইতে বেশি, তারা পৃথিবীর কোথায় হারিয়ে গেছেন? পৃথিবীবাসী নামও জানে না, কিন্তু আল্লাহর দিন তারা নবীর ইন্তেকালের পরে সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে সারা বিশ্বময় ইসলাম ছড়ায় দিয়েছে। স্ত্রী ছেড়ে দিছেন, পরিবার ছেড়ে দিছেন, বসত ভিটা ছেড়ে দিছেন, মক্কা মদিনার পবিত্র নবীর জমিন সেটা ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কেউ আফ্রিকায়, কেউ ইউরোপে, কেউ চীনে, কেউ আপনার সুদূর মরুভূমিতে জীবন শেষ করে সেখানেই কালেমার দাওয়াত দিয়েছে। সাইপ্রাস, আজকে সেখানে সাহাবীদের কবর আছে। চীনের মধ্যে সেখানে সাহাবীদের কবর আছে। রোম, আজকের যে ইটালির যে রাজধানী রোম, এই রোমের পাশে সাহাবীদের কবর আছে। আজকের যে তুরস্কের মধ্যে সাহাবীদের কবর আছে। দিগন্তে সাহাবীদের কবর আছে। ঐতিহাসিক তথ্য হইল আমাদের এই ভারতীয় উপমহাদেশেও কমপক্ষে 4 জন বা 5 জন সাহাবী আগমন করেছেন। তাহলে সারা বিশ্বময় ছড়াইছেন ওনারা। আজকে একা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমনের ইসলাম আমনে পৌঁছান, আমনের ধর্মের কাম আমনে করেন, আমরা জাগাত বসি, এটা তো বনি ইসরাইলের অভ্যাস। এটা তো মুসা নবীর কওম কইছিল আমনে আর আমনের খোদা মিল্লা যুদ্ধ করেন, আমরা জাগাত। এটা কোরআনের আয়াত না? ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সবাই মিলে করতে হবে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের দিন বলছিলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ, হে নবী, আপনি শুধু বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, যুদ্ধ শুরু করেন, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনার সাথে লড়াই করব, যুদ্ধ করব। নবীজির চেহারা খুশি হয়ে গেছিলেন। হ্যাঁ, নবীজি উৎফুল্ল হয়ে গেছেন। আজকে প্রথম সারির মুসল্লি, এবড়া 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে এই লোকটা, এই চাচা, আমার কলিজাটা মানে না এই কথা। 30 বছর ধরে এবড়া নামাজ পড়ে,
এবার 30 বছর ইমাম সাহেবের কেরাতটা শুনে উনি বোঝে যে ওনার সূরা কেরাত ইমাম সাহেবের মতো না, শুদ্ধ না, এটা বোঝে হেবড়া পরিষ্কার। কিন্তু 30 বছর ধরেও ওনার সিদ্ধান্ত, দাদা কইছে বানতাম দান, বানতে আছি, ও দাদা ঠিক করবে না, অজুটা ঠিক করবে না, কোরআন শরীফটা সহি শুদ্ধ করবে না, যে হওয়াদের আসি এই হওয়াদের সহ্য নিসা। একটুর বিবেকও জাগলো না? আপনার কোরআন শরীফ আপনি শুদ্ধ করা দরকার, আপনার সূরা কেরাত শুদ্ধ করা দরকার, আপনার ওযু নামাজ ঠিক করা দরকার। এতটুকু বিবেচনা বোধও যদি না তৈরি হয়, 30 বছর প্রথম কাতারে আপনি কি করলেন, কি শিখলেন আপনি বলেন? এজন্য দয়া করে আমার কথা শক্ত হইল, আপনি রাগ করেন না, আপনারা বুঝেন, আপনারা ভাবেন, জিন্দিগির হিসাব মিলান, আপনার জীবনের হিসাব মিলান। আমি সব সময় বলি, ওই যে 3 ফুট বিদেশ, সারিগা মাইয়া বিয়া দিছি, বাড়িতে একখান ঘর করছি, লাখশঙ্কর জায়গা কিনছি, এ সমস্ত আলাপ থন এডি বাদ দিয়া বলেন 3 ছেলে নামাজ পড়ে, 4টা মেয়ে পর্দা করে কিনা, ছেলের বউরা পর্দা পুশিদা করে কিনা, নাতি নাতনি ছেলে মেয়ে আল্লাহর কোরআন সকলে পড়তে পারে কিনা, সেটা কর। আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আলহামদুলিল্লাহ আমার 5 ভাই 3 বোন আর আমগো ভাই ভাতিজা বাগিনা ভাতিজা মিলে 25 জন একসাথে আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম। আব্বা বাসায় শ্বাস টানতেছিলেন, এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। আলহামদুলিল্লাহ। আমি মারে বলছিলাম, মা আপনি কাঁদেন না মা, আমার আব্বা মুনকার নাকির কবরে যদি প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, তা আমার আব্বা বলবে ফেরেশতা ও সন্তান নাতি নাতি মিলে 25 জন আমার রবের কোরআন পড়া অবস্থায় রাইখা আসছি, রব না চিনলে কি জিগায়, কি জিগায় না? রব চিনবো না কেন? রবকে চিনেছি বলেই তো 43 বছর এক মসজিদে ইমামতি করেছি, রবকে চিনেছি বলেই তো 5 ছেলে 3 মেয়ে সন্তানদেরকে দিন শিখাইছি, নাতি নাতিকে সবগুলোকে কোরআনুল কারীম হাতে তুলে দিয়ে তারপরে কবরে আসছি। রব চিনবো না কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনটা এমন সুন্দরে সাজাইছেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো প্রতি রাকাতে তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে রব একবার, রুকুতে যান সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে 3 বার রব, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে রব একবার। তাহলে সূরা ফাতিহাতে একবার, রুকুতে ধরলাম কমপক্ষে কয়বার? 3 বার, 4। রুকুত থেকে সোজা দাঁড়াইয়া কয়বার? একবার, কত হইল? 5 বার। 2 সেজদাতে 3 করে সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, কয়টা হইল? 6। 6 5 কত? 11। দিনে এবং রাতে ফজরের 2 রাকাত সুন্নত, 4 রাকাত, 2 রাকাত ফরজ, এই 4 রাকাত পড়তেই হয়। জোহরে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, এই 10 রাকাত পড়তেই হয়। কত হইল? 14। কথা বলেন না? আসরে 4 রাকাত ফরজ পড়তেই হয়, তাহলে 14 আর 4 কত হলো? 18। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়তেই হয়, তাহলে কত হলো? 23। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির পড়তেই হয়, 9 রাকাত, কত হইল? 32। তো 32 প্রতি 1 রাকাতে রব এই শব্দটা মনে করি আমরা কয়বার? 11 বার। তো 32 × 11 কত হয়? 352। কত? 352 বার রব রব উচ্চারণ করে। আচ্ছা বলেন তো, 352 বার প্রতিদিন কমপক্ষে রব উচ্চারণ করে 35 বছর 40 বছর যেই লোকটা পার করে কবরে যায়, মাটির নিচে 3.5 হাত নিচে গিয়া ফেরেশতা যদি জিজ্ঞায় মান রব্বুকা, এবার আঁশ দিব না? ফেরেশতাকে বলবে কিটা জিঙ্গাইলা বিয়া, মনে মনে কি একটা টেনশনে আসিলাম, কি জানি কি জিঙ্গাও, কমন পরে না না করে, আর তুমি এটা কি জিঙ্গাইলা? আমার রবকে তুমি শোনো নাই? দুনিয়াতে 40টা বছর টানা প্রতিদিন আমি
352 বার আমার রবের নাম উচ্চারণ করেছি। এতবার যেই রবকে ডাকছি সেই রবকে ভুলবো কেমনে বেটা বলে? এই জন্য দোস্ত, যারা বেনামাজি মনে রাখবেন, অল্প সময়ে চোখটা বন্ধ হলেই 3.5 হাত মাটির নিচে গেলেই আপনি রব চিনবেন না। আপনি বলতেই হবে হা হা লা, জানি না, আমি চিনি না, আমি চিনি না। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, জীবনটা কাজে লাগান, সময়টা কাজে লাগান।